এই এক সপ্তাহে আমি কন্টেন্ট মনিটাইজেশন যতগুলা সেট আপ করেছি, আমার মনে হয় আমি 2 বছরের ভিতরে এতগুলা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করি নাই। আর এই 2 বছরের মধ্যে যতগুলো সেট আপ করেছি, এই এক সপ্তাহের মধ্যে এর দ্বিগুণ মনে হয় সেট আপ করেছি, কেননা ফেসবুক গণহারে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করেছে। তো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার সময় আমি একাধিক প্রবলেম ফেস করেছি। একাধিক প্রবলেমের মধ্যে হচ্ছে অনেকে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের নামটা একজনের থাকে বা ব্যাংক অ্যাকাউন্টটা একজনের থাকে, আর টিন সার্টিফিকেটটা আরেকজনের। ব্যাংক অ্যাকাউন্ট একজনের, টিন সার্টিফিকেট আরেকজনের থাকলে কিন্তু এটা আপনার ছোট ছোট যে পেমেন্টস গুলো আছে সেই পেমেন্টস গুলা কিন্তু দিয়ে দেয়। আর বড় বড় পেমেন্টস গুলো যদি আপনি পান, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা কি হোল্ড করে রাখতে পারে বা আপনার ডকুমেন্টস ভেরিফাই করতে বলে। তো অনেক সময় কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসও দিতে পারি না বা আমার টিন সার্টিফিকেটের ডিটেলস কিন্তু দিতে পারি না, দুইজনের নামে থাকার কারণে। তাই আপনাদেরকে বলবো, যারা টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট একজনের নামে আছে, তারা সেই ডকুমেন্টস গুলাই দিবেন। দুইজনের কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা টিন সার্টিফিকেট দিবেন না, এক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। অনেকেই বলবেন যে টিন সার্টিফিকেট ছাড়াও কিন্তু আমরা সেট আপ করতে পারি। তো সেট আপ করতে পারবেন, কিন্তু পেমেন্টসও পাবেন ছোটগুলা, কিন্তু বড় পেমেন্টস এর ক্ষেত্রে কিন্তু আপনাকে আটকে দেওয়া হবে ফেসবুক থেকে। তো তখন কিন্তু আপনি সেই ডলারগুলা কিন্তু আর উইথড্র করতে পারবেন না, আমার আপনার পকেট অব্দি আনতে পারবেন না। তাই আপনাদেরকে বলি, এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন নাম্বার, আমি আবারও বলছি, আরো একাধিক ভিডিওতে আমি বলে দিয়েছি যে টিন নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট একজনের নামে থাকতে হবে, আর না হয় কিন্তু আপনি ফেসবুকে কাজ করে কোনোদিনই সফল হতে পারবেন না।